আজ আমার বিয়ের প্রথম রাত, মানে হলো আজ আমার বাসর রাত। কিন্তু বাসর করতে যাইয়া বউয়ের কানের লতিতে কামড় দিয়ে ফেলি, সেই কারণে আমার বাসর করা বন্ধ হয়ে গেছে। এই রিমি আপু, সরি, আমি বুঝিনি। কথাটা শেষ করতে না করতে আমার গালে ঠাস করে একটা থাপ্পড় পড়লো। তোর মাথায় একটু কিছু নাই, আমি তোর বউ, এখনো কি আপু নাকি? আর শোন, তুই আজকে আমার কাছ থেকে কোনো কিছুর আশা করিস না। তুই যেটা একটু আগে করেছিস সেটা যেন তোর মনে থাকে। বউ, আমি বুঝি নাই যে তোমার কানের লতিতে কি ভেবে যেন কামড় দিয়েছিলাম। তুই ইচ্ছে করে কামড় দিয়েছিস, সেই সময় কিস করার নাম করে আমার ঠোঁটে কামড় দিয়েছিস। আমি ভাবছিলাম হয়তো ভুলে দিয়েছিস, কিন্তু তুই কোনো ভুল করে দিসনি। ইচ্ছে করে আবার কানের লতিতে কামড় দিয়েছিস। ইচ্ছে করে দেইনি, লেগে গেছে। লাগবে কেন? খেয়াল থাকবে না? বউ পেলে যেটা খুশি সেটা করবি, সেটা আর হবে না। তোর আজকে সব কিছু শেষ। আমি ওকে জড়িয়ে ধরলাম, তাও আবার অনেক জোরে। দেখ, এত জোরে ধরিস না, আমার কিন্তু দম বন্ধ হয়ে আসতেছে। সোনা, একটু দাও, জীবনের প্রথম বাসর আমার। এই দিনে যদি কোনো কিছু না করতে পারি সেটা খারাপ দেখায় না? আবির, আমি কিন্তু আম্মুর কাছে ঘুমাতে যাব। এমন করবি তো কোনো দিনও কিছু হবে না। লাগলে আজকে জোর করে করব, তবুও এই দিনটা আমি মিস করব না। দেখি পারিস কি না। কিন্তু শোন, একটা কিছু করতে আসলে দুইজনেরই মত থাকা লাগে, একজনের থাকলে হয় না। আমার এখন এসব করার মত নেই, আর একজন চাইলে তা জীবনেও সম্ভব না, বুঝলি? ওকে, তাহলে আমার খাট থেকে নেমে তোমার বাড়িতে চলে যাও। দেখ, তুই কিন্তু আমার বর, তাই আমি চাই না আগের মতো তোকে মারতে। তুমিও ভুলে যাবা না, তুমি এখন আমার বউ। বউ হলে এত জোরে দুইবার কামড় দিতে পারতি না। আমার সাথে থাকতে হলে এভাবে কামড় খেতে হবে। আর একবার কামড় দিতে আসিস, তাহলে ছোটবেলাতে তোকে কি করেছিলাম মনে আছে? যখন তোর বয়স 3 বছর, যেখানে কামড় দিয়েছিলাম ওইখানে আবারও দিব। কথাটা শুনে হাত দিয়ে আমি আমার ওই জায়গাটা চেপে ধরি, সেটা দেখে ওর কি হাসি। শোনা, এত ভয় পায়ও না। আমার কাছে আসলে ওখানে কামড় দিব, দেখো। এখন আমাকে ছেড়ে ঘুমিয়ে পড়ো। এত তাড়াতাড়ি না, ওই সোনা, একটু পরেই সকাল হয়ে যাবে, তার আগে সবকিছু করে ফেলি না। আবির, তোকে বলছি না ঘুমাতে। আমি ওর কথা না শুনে আমার নিচে ফেলে দিলাম, তারপরে ওর উপরে আমার দেহ নিয়ে ঝাঁপিয়ে পড়ি। আবির, ভালো হবে না কিন্তু। বউ সাথে ভালো হবে না খারাপ হবে সেটা দেখার কোনো বিষয় নেই। ছাড় আমায়। এত বড় শরীর নিয়ে আমার ওপরে শুয়ে আছিস, এতে আমার কিন্তু কষ্ট হচ্ছে। এখন আদর হবে, তুমি চুপ হয়ে থাকো। আমি ওকে আদর করতে ব্যস্ত হয়ে পড়ি, কিন্তু আমাকে কিছু করতে দিবে না, তার জন্য জোরাজোরি করছে। কিন্তু ও তো জানে না আমি কে। অনেকক্ষণ পরে ওকে ছেড়ে দিলাম। এটা তুই কি করলি আবির? তোমাকে আদরই তো করলাম, কেন আরো কি খেতে মন চায় নাকি? তুই আমার সবকিছু এভাবে শেষ করে দিলি। তোর নামে কালকে আমি নারী নির্যাতনের মামলা করব। আমি তোমাকে কোনো নির্যাতন করিনি, আদর করেছি, আর এটা আমি তোমার থেকে পাই, তাই করছি। কালকে দেখবি আমি থানাতে যাব, তারপর তোকে জেল খাটিয়ে ছাড়বো। তুই আমার অনুমতি না নিয়ে এসব কেন করলি? এই ঘুমাও, অনেক রাত হয়ে গেছে, না হয় সকাল সকাল উঠতে কষ্ট হবে। আজকে তুই জন্মের ঘুম ঘুমিয়ে যা, কালকে আবার তো তোকে জেলে যেতে হবে। আমাকে জেলে ঢুকিয়ে দিলে তোমার কি কোনো কষ্ট হবে না? না, হবে না, কালকে দেখবি আমি তোকে কি করি। বউ, কিছু করা লাগবে না, আমাকে একটু আদর করলেই হবে, আর একটু আগে যেটা করছি ওগুলো করতে দিলেই হবে। পারলে নেক্সট টাইম আসিস, তারপর দেখবি। এখন আর আমার দ্বারা হবে না, তাহলে তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করতাম। আমি জানি ভয় পাইছিস। না গো, ভয় পাইছি। আচ্ছা, কালকে রাতে আবার দেখাবো আমার খেলা। আমি অপেক্ষায় রইলাম দিনটির, কালকে দেখাবো আমার খেলা। এখন ঘুমাতে হবে, না হয় আমিও দেখিয়ে দিতাম। আমি ওর সাথে আর কিছুক্ষণ ঝগড়া করে শুয়ে পড়লাম। সকাল তখন 10টা, দেখি ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে।
জানি আমি তুমি আমাকে ছাড়া কিছুই বোঝো না। আমি ওকে ডেকে উঠালাম। উঠে পড়েছিস তুই? এটা ভুলে যাস না যে কালকে রাতে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়েছি, তাই আমার সব রাগ পানি হয়ে গেছে। জানি তো মহারানী, কালকে রাতে তো ঘুম অনেক ভালো হয়েছে। মনে মনে বলতে লাগলাম, ভালো তো হয়েছে, তা তোকে বলবো কেন? মোটেও না, খবিশের পায়ে ঘুমিয়েছি না, তাই আমার ঘুম কি ভালো হতে পারে? তাই আমি খবিশ? আমি ওকে টেনে আমার কাছে নিয়ে আসি। দেখো, মাথা খারাপ করবা না। কালকে রাতে তুমি যা করছো তারপরে কিন্তু তোমার সাথে কথাও বলা উচিত না। তাই নাকি? আমার রাতে মুড ছিল না, বুঝলা? জোর করে করছো, তাই আগামী 1 বছরের জন্য এসব করা নিষিদ্ধ। এরপরে যদি জোর করে কিছু করতে আসো, তাহলে আমি আমার বাপের বাড়িতে চলে যাব। দেখো রিমি, এটা কিন্তু ঠিক না। চুপ! আমি তোমার একদিনের হলেও বড়, তাই সিনিয়র বউয়ের ওপর কোনো কথা বলবা না। আইসে সিনিয়র, এটা বলে আমি উঠে পড়ি। তারপরে ফ্রেশ হয়ে সবার সাথে খেয়ে নিলাম। এইভাবে কাটতে থাকলো আমাদের দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কি দেখেন আপনারা? এখন ভাগেন।